শুক্রবার গাজল ব্লক ক্যাম্পাসের মৎস্য দপ্তর প্রাঙ্গণে উপভোক্তাদের মাছের পোনা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লকের জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজলের মৎস্য কর্মাধ্যক্ষ গোবিন্দ বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন ৭০ জন উপভোক্তাকে মাছের পোনা বিতরণ করা হয়। প্রত্যেক উপভোক্তাকে ১,০০০টি করে রুই, কাতলা, মৃগেল মাছের পোনা দেওয়া হয়। অতিরিক্ত কাজের ভার কমাতে হবে, সেই সাথে স্থায়ীকরণ ন্যূনতম সাম্মানিক ২৬,০০০ টাকা করা সহ মোট ১০ দফা দাবিতে শুক্রবার জেলা শাসকের দপ্তর অভিযানের মধ্য দিয়ে আন্দোলনে সামিল হল সিআইটিইউ অনুমোদিত আশা, আইসিডিএস এবং মিড ডে মিল ইউনিয়নের কর্মীরা। আন্দোলনকারীরা জেলা শাসকের দপ্তরে ঢুকতে গেলে বিরাট পুলিশ বাহিনী ব্যারিকেড করে আটকে দেয়। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, শেষে আন্দোলনকারীরা রাস্তার উপর বসে পড়ে। পাঞ্জাবে দুর্ঘটনায় মৃত্যু হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সদস্যরা। শুক্রবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটার সরকার পাড়ার বাসিন্দা প্রয়াত রমজান আলীর বাড়িতে যান জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন। প্রশাসনের তরফে প্রয়োজনীয় সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে আটকে রেখে গেটে তালা মেরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। শুক্রবার ইটাহারে ঘটনাটি ঘটেছে স্থানীয় শুলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। এদিন দীর্ঘক্ষণ অবরোধ কর্মসূচির ফলে বিকেলে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য, ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী এবং ইটাহার চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস ঘটনাস্থলে স্কুলে যান। এরপর বিপ্লব বাবুর আশ্বাসেই পরিস্থিতি স্বাভাবিক হয়। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি করছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন একটি রেলের কোয়ার্টারে। দিনহাটা মহকুমা হাসপাতালে সম্প্রতি ৫ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ চালু হয়েছে, যা স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকার রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সুবিধা হিসেবে কাজ করছে। এই নতুন বিভাগটি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে চালু করা হয়েছে। শুক্রবার বিকেলে এই বিষয়ে বিস্তারিত জানান দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক ডক্টর রঞ্জিত মণ্ডল। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে আগামী ২৩শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে মেগা ইভেন্ট রান ফর রায়গঞ্জ। এবার এই উদ্যোগের সাফল্য কামনা করে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে লিখিত শুভেচ্ছা বার্তা পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি। মেগা ইভেন্টের আগে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত উদ্যোক্তারা। রমজান মাসের ইফতার পার্টির আয়োজন করল ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। রোজা শেষে বিকেল নাগাদ ইটাহার হাই স্কুল মাঠে ইফতার পার্টির আয়োজনে ব্লকের বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ এই ইফতার পার্টিতে অংশ নেন। সারের ক্রমাগত কালোবাজারি বন্ধ সহ একাধিক দাবিতে রায়গঞ্জে আন্দোলনে সামিল হলো অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন। এদিন সংগঠনের পক্ষ থেকে বিডিওর কাছে ডেপুটেশন পেশ করা হয়। সংগঠনের প্রতিনিধিদের সাথে ডেপুটেশনে অংশ নেন রায়গঞ্জ ব্লকের ৭ নম্বর শীতগ্রাম এবং ৬ নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীপনগর এবং আদিয়ারের বাসিন্দারা। শিলিগুড়ি শহর লাগোয়া রাজগঞ্জের চাউই নদীর ওপর সেতু তৈরির শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। শুক্রবার রাজগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সুখানি এবং চাউলহাটি গ্রাম পঞ্চায়েতের মাঝে চাউই নদীর ওপর এই নতুন সেতু নির্মাণের শিলান্যাস করলেন বিধায়ক। শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল সহ বিজেপির কার্যকর্তারা। শুক্রবার বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল, পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, বিজেপির ওয়ার্ড কাউন্সিলর সহ কার্যকর্তাদের নিয়ে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান। এরপর সেখানকার বাসিন্দাদের সমস্যার কথাও শোনেন তারা এবং এরপরই শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এদিন এই বিষয় নিয়ে জরুরিকালীন সাংবাদিক বৈঠক করেন তারা। জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা। এই খবর পেয়ে সেখানে পৌঁছয় পিএইচই দপ্তরের কর্মীরা। এই ঘটনায় দিন উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। এলাকাবাসীদের বিক্ষোভের জেরে জল সমস্যা নিরসনে এদিন সন্ধ্যায় পিএইচির পক্ষ থেকে পাঠানো হয় ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্ক, যদিও সেই ট্যাঙ্ক ফেরত পাঠিয়ে দেন স্থানীয়রা। অন্যদিকে খুব শীঘ্রই পানীয় জল প্রদানের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন পিএইচই দপ্তরের কর্মীরা।